আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। সো এই কেকটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের ছিল। 2 পাউন্ডের বেশিই ছিল। তো এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড আমার কাছে অর্ডার করেছিল। তো ওর কোনো রেকমেন্ড ছিল না। কেকটা আমি আমার মতোই করে দিয়েছিলাম ডিজাইনটা। আর কেকের লাস্ট ফিনিশিংটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই জানাবেন। তো আপনাদের সাথে আজকে হচ্ছে কিছু কথা আমি শেয়ার করি। আহ বিজনেস লাইফটা আমার বেশি দিনের না, তারপরও আলহামদুলিল্লাহ ভালো খারাপ অনেক বেশি এক্সপিরিয়েন্সই আমার হয়েছে। তার মধ্যে কিছু খারাপ লাগার জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমার ছোট একটা পেজ, তাও আলহামদুলিল্লাহ প্রতিদিন কম বেশি খুব ভালো মেসেজ আসে। কিছু আপুরা তো মেসেজ দেয় শুধুমাত্র প্রাইসটা জানার জন্য। কিছু আপুরা তো এমন করে, এমন একটা ভাব নেই এখনই তারা অর্ডার করে ফেলবে, এখনই তারা অ্যাডভান্স করে ফেলবে। বাট যখন সবকিছু কনফার্ম, কোন ডিজাইন নেবেন, কোন ফ্লেভার নেবেন, বা হচ্ছে কখন নেবেন, কোথায় নেবেন, সবকিছু কনফার্ম করার পর তাদের আর কোনো খবর থাকে না। আসলে আপনারা এই কাজগুলো করবেন না। দেখা গিয়েছে আমি নিজেই কেক রেডি করি, আমার ভিডিওগুলো আমি নিজেই বানাই, কেকের ছবিও আমি নিজেই তুলি। যদিও আমার বোন আছে কিছুটা হেল্প করে, তারপরও দেখা গিয়েছে আমাদের তো কোনো হেল্পিং হ্যান্ড নেই। সো নিজের হাতেই সবকিছু করতে হয়। সো এত এত মেসেজ আসে আপুদের প্রতিদিন আলহামদুলিল্লাহ। বাট দেখা যায় যে 100 মেসেজের মধ্যে অর্ডার করে একজন বা দুইজন, তার বেশি না। শুধু শুধু অনেকগুলাই আপু হচ্ছে এরকম আহ, করে থাকে যে শুধু প্রাইসটাই জিজ্ঞেস করতে থাকবে, কোথায় কখন কি ডেলিভারি চার্জ এরকম ডিজাইন করবেন বা কিছু। সবকিছু ওনারা কনফার্ম করার পর আর ওনাদের আসলে খবরই থাকে না কেক অর্ডার করার জন্য। যাই হোক, এরকম হয়, আসলে এই কাজগুলো করবেন না। সবারই সময়ের একটা মূল্য আছে। তো আর কিছু আপুরা আছে যারা আসবে, প্রাইস দেখবে, বলবে আল্লাহ আপনার কেকের প্রাইস এত বেশি কেন, আল্লাহ আপনার ডেলিভারি চার্জ এত বেশি কেন। আসলে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি আমাদের খরচটা রেখে, আমাদের পারিশ্রমিকটা রেখে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। যেহেতু হোমমেড, অবশ্যই আপনি অর্ডার করার পর আমরা আপনাদের কেকটা আলাদাভাবে রেডি করি, আমরা 8-10টা কেক একসাথে রেডি করে থাকি না। তো বেকারদের আসলে লাইফটা এরকম, অনেক সময় দেখা যায় একসাথে মাসাল্লাহ অনেকগুলা কেক থাকে। আর কিছুদিন দেখা যায় যে সারাদিনে মাত্র একটা কেকের অর্ডার থাকে। তো আসলে এই ব্যাপারগুলা এরকমই একটু। দেখা যায় আপনার একটা কেকের জন্যই আমি কেকের বেস আলাদা করে রেডি করছি, ক্রিম আলাদা করে রেডি করছি, আমি হচ্ছে আপনার কেকটা আলাদা করে ইভেন অনেক বেশি সেফটি মেনটেন করে হচ্ছে আমরা কেকগুলো রেডি করে থাকি। সো খুব পরিষ্কার পরিচ্ছন্নতাই থাকে। সো এগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম আসলে। তো হোমমেড কেক অবশ্যই সব জায়গা থেকে ভালো অ্যান্ড ফ্রেশ হবে, যার জন্য এটার প্রাইসটাও একটু বেশিই হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই জানাবেন আমার কেকের ডেকোরেশনটা আপনাদের কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।